আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মেট্রোপলিটন কলেজ খুলনার আইসিটি বিষয়ের প্রভাষক মনিরা জামান মনি। আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় থেকে বিশ্বগ্রামের ধারণার সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহের অন্তর্ভুক্ত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা থেকে শিক্ষার্থীদের যে শিখন ফল অর্জিত হবে তা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্পর্কে তারা বলতে পারবে, ই লার্নিং ও ইবুক সম্পর্কে আলোচনা করতে পারবে, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োগ ও সুফলসমূহ উল্লেখ করতে পারবে, ইলেকট্রনিক হেলথ কার্ড কি তা বলতে পারবে, টেলিমেডিসিন সম্পর্কে বলতে পারবে। এবারে আমরা মূল পাঠে চলে যাই। আলোচনার প্রারম্ভেই আমি আলোচনা করছি শিক্ষা সম্পর্কে। শিক্ষার্থীরা তোমরা কি বলতে পারো শিক্ষা কি? শিক্ষা হচ্ছে সেই বিষয় যা একজন মানুষের সুপ্ত প্রতিভা বা অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ ঘটায়। বর্তমানে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ও অবদান অপরিসীম। ইন্টারনেট এখন শিক্ষা ও জ্ঞানের আধার। আর শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগের ফলে এক্ষেত্রে এক যুগান্তকারী অগ্রগতি সাধিত হয়েছে। বর্তমানে একজন শিক্ষার্থীর কাছে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকলে তার পক্ষে তার শিক্ষা জীবন সফলভাবে পরিচালনা করা সম্ভব। অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা বিশ্বব্যাপী যে কোনো জায়গায় অবস্থান করেও একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে এবং এভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে মিলনের ফলে পরস্পরের সাথে তারা একটা আন্তঃসম্পর্ক গড়ে তোলে, যা গ্লোবাল ভিলেজ বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করে। ইন্টারনেট সুবিধা যুক্ত হয় মাল্টিমিডিয়া ক্লাসরুম, ই লার্নিং, এম লার্নিং, ই বুক, দূরশিক্ষণ পদ্ধতি প্রভৃতি শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক অগ্রগতি সাধন করেছে। এবারে আমরা জেনে নিই মাল্টিমিডিয়া ক্লাসরুম কি। মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্পর্কে তোমরা সকলেই অবহিত আছো। আমাদের কলেজেও মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে। তবে সংজ্ঞা হিসেবে যদি আমরা বলতে চাই, তবে যা বলতে হবে তার পূর্বে তোমরা জেনে নাও মাল্টিমিডিয়া কি। মাল্টি অর্থ হচ্ছে বহু, আর মিডিয়া হচ্ছে মাধ্যম। যেখানে বহু মাধ্যমের সমন্বয় ঘটে সেটি হচ্ছে মাল্টিমিডিয়া। অর্থাৎ মাল্টিমিডিয়া হচ্ছে বহু মাধ্যম। তো যে ক্লাসরুমে বহু মাধ্যমের সংমিশ্রণ ঘটিয়ে শিক্ষাদান কার্য পরিচালনা করা হয় সেটি হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। আমরা একে আরো স্পষ্টভাবে এভাবে বলতে পারি যে যে শ্রেণীকক্ষে ইন্টারনেট, প্রজেক্টর, ল্যাপটপ, ডিজিটাল হোয়াইট বোর্ড ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে পাঠদান করা হয় তাকে মাল্টিমিডিয়া ক্লাসরুম বলে। এই ক্লাসরুমে বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের মাধ্যমে পাঠকে আকর্ষণীয়ভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা হয়। যেমন আমি তোমাদের কাছে এই যে আজকের যে পাঠ উপস্থাপন করছি, আমার এই পাঠ উপস্থাপনের ক্ষেত্রে আমি ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করছি। তো মাল্টিমিডিয়া ক্লাসরুমে ইন্টারনেট সংযোগের ফলে শিক্ষাদানকৃত পাঠ খুব আকর্ষণীয়ভাবে এই জন্য
শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা যায় যে ইন্টারনেট থেকে শিক্ষাদানকৃত পাঠ সম্পর্কে বিভিন্ন তথ্য, চিত্র শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা যায়, যার ফলে ওই বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা সুস্পষ্ট হয় এবং এর ফলে পাঠের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষিত হয়। কাজেই মাল্টিমিডিয়া ক্লাসরুমে বিভিন্ন বাস্তব ভিত্তিক শিক্ষা উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বাস্তবসম্মতভাবে ও আকর্ষণীয়ভাবে শিক্ষাদান করা সম্ভব হয়। এবার আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম সরাসরি একটু চিত্রে দেখে নেই। এই যে মাল্টিমিডিয়া ক্লাসরুমের চিত্র, এটা একটা সক্রিয় মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেখানে আছে ডিজিটাল হোয়াইট বোর্ড, প্রজেক্টর ইত্যাদি। এবার জেনে নেই ই লার্নিং সম্পর্কে। ই লার্নিং কি? ই লার্নিং এর পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাই হচ্ছে ই লার্নিং। এই পদ্ধতিতে একজন শিক্ষার্থী যে কোনো স্থান থেকে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সহজেই পেতে পারে। কিভাবে পেতে পারে? ইন্টারনেটের মাধ্যমে। শিক্ষার্থীরা ঘরে বসেই এই ই লার্নিং সিস্টেমে বিবিধ যে বিষয় আছে তার মধ্যে থেকে নিজেদের পছন্দ মাফিক কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে। ই লার্নিং এর চিত্র। এই যে একটা ই লার্নিং সিস্টেমে অনেক রকম বিষয় থাকে, সেই বিষয়ের ভিতর থেকে একজন শিক্ষার্থী তার আগ্রহের বিষয়টি নিয়ে পড়াশোনা করতে পারে। বাংলাদেশের প্রেক্ষিতে ই লার্নিং। বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয় ই লার্নিং সিস্টেম বাস্তবায়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তন্মধ্যে যে কোনো শ্রেণীর বোর্ড বইগুলোর ই বুক তৈরি। আমি তোমাদেরকে ই বুক সম্পর্কে ধারণা দেব। ই স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি উল্লেখযোগ্য। ই বুক তৈরি, ই বুক মানে হলো ইলেকট্রনিক বুক, ই স্কুল ইলেকট্রনিক স্কুল অর্থাৎ অনলাইন ভিত্তিক বই এবং অনলাইন ভিত্তিক স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়। যে কোনো পাঠ্যক্রমের জন্য বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট বিনামূল্যে পাবার একটা ই লার্নিং সাইট হলো শিক্ষক বাতায়ন। তাহলে এবার একটা শিক্ষক বাতায়নের চিত্র দেখি। এটা হচ্ছে শিক্ষক বাতায়নের চিত্র, যেখান থেকে এই মাল্টিমিডিয়া কন্টেন্ট শিক্ষার্থীরা বিনামূল্যে পেতে পারে। এম লার্নিং। এম লার্নিং হচ্ছে ই লার্নিং এর একটা অংশ। একই ধরনের পদ্ধতি। এম লার্নিং এর পুনরূপ হচ্ছে মোবাইল লার্নিং। এই ক্ষেত্রে ঘরে বা বাইরে যে কোনো স্থানে বসে ই লার্নিং এর মতনই একজন ব্যক্তি ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন ইত্যাদি প্রযুক্তিগত ডিভাইস ব্যবহার করে পড়াশোনা করতে পারে। এম লার্নিং এর চিত্র আমরা প্রত্যক্ষ করছি। ইবুক। ইবুক হলো ইলেকট্রনিক বুক। তোমরা যে বই পড়ছো এই বইয়ের ডিজিটাল ভার্সন বা ইলেকট্রনিক ভার্সনই হচ্ছে ইবুক, যা কম্পিউটারে অথবা বিশেষভাবে ডিজাইন করা কোনো বহনযোগ্য ডিভাইসে পড়া যায়। ইবুকের জনক হলেন মাইকেল এস হার্ট। তিনি একজন মার্কিন লেখক ছিলেন। ইবুকের চিত্র এবার আমরা দেখে নেই। এটা হচ্ছে
ই বুকের চিত্র। আশা করি এ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এবার আমরা দূরশিক্ষণ সম্পর্কে জানবো। দূরশিক্ষণ এই শব্দটির ভিতরেই এর সম্পর্কে একটা ধারণা লুকিয়ে আছে। দূরশিক্ষণ মানে দূর থেকে শিক্ষণ, তাই না? যে পদ্ধতিতে ইন্টারনেট, ইমেল, ভিডিও কনফারেন্সিং, চ্যাট ইত্যাদি কম্পিউটার ভিত্তিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে একজন শিক্ষার্থী দেশ বিদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে পারে, পরীক্ষা দিতে পারে, ডিগ্রি অর্জন করতে পারে, সেটি হচ্ছে দূরশিক্ষণ পদ্ধতি। বর্তমানে তোমরাও কিন্তু দূরশিক্ষণ সিস্টেমে পড়াশোনা করছো। কোভিড-19 এর এই দুর্যোগকালে বিশ্বব্যাপী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে স্টুডেন্টরা এখন এই দূরশিক্ষণ পদ্ধতিতেই শিক্ষা অর্জন করছে। যেমন এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি একজন স্টুডেন্ট একজন টিচারের কাছে অনলাইন ভিত্তিক ব্যবস্থায় অর্থাৎ দূরশিক্ষণ পদ্ধতিতে পড়াশোনা করছে। তথ্য প্রযুক্তি প্রয়োগে এখন শিক্ষাক্ষেত্রে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে, এখন অনলাইনে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা যায় এবং শিক্ষামূলক ওয়েবসাইট সমূহতে নানাবিধ বিষয়ে শিক্ষালাভ করা যায়। একজন শিক্ষার্থী, আমি ইতিপূর্বেই বলেছি যে এখন ইন্টারনেট সংযুক্ত হওয়ায় তো অনলাইনে একজন শিক্ষার্থী পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে চাইলে যে কোনো দেশে পড়াশোনা করতে পারে। আর বর্তমানে বিভিন্ন শিক্ষামূলক অনলাইন ওয়েবসাইট দেশে এবং বিদেশে রয়েছে, তা থেকেও শিক্ষার্থীরা নানা বিষয়ে শিক্ষা লাভ করতে পারে। একটা গুরুত্বপূর্ণ অনলাইন ওয়েবসাইট হচ্ছে, শিক্ষামূলক ওয়েবসাইট হচ্ছে www.khanacademy.org। যে ওয়েবসাইটটি তৈরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক, যার নাম সালমান খান, এবং তার ওয়েবসাইটের সদস্য সংখ্যা 1 কোটিরও বেশি। অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া যায়, তাদের মেধার মূল্যায়ন করে যথাযথভাবে ফলাফলও প্রদান করা যায়। সাহিত্য, বিজ্ঞান, গবেষণার যে কোনো তথ্য সহজে ও প্রায় বিনামূল্যে পাওয়া যায়। শ্রেণীকক্ষে ইন্টারনেট সুবিধা যুক্ত হয় শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়ভাবে বিষয়বস্তু উপস্থাপন করায় তাদের শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় প্রভূত অগ্রগতি সাধিত হচ্ছে। বিষয় ভিত্তিক বিভিন্ন তথ্য ও চিত্র ইত্যাদি শিক্ষা উপকরণের ব্যবহারে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহী হচ্ছে এবং তাদের অগ্রগতি সাধিত হচ্ছে। দুর্যোগকালীন সময় শিক্ষার্থীদেরকে অনলাইনে শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের শিক্ষণ কার্যক্রমকে অব্যাহত রাখা যাচ্ছে। এই যে কোভিড-19 এর সময়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে স্থবিরতা নেমে এসেছে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রেও এখন দেশীয় ও বিদেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক শিক্ষা প্রদানের ব্যবস্থা প্রচলিত হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রম এখন আবার অব্যাহত হয়েছে। আধুনিক ও যুগোপযোগী পাঠ্যক্রম ও উন্নততর শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হয়েছে। অনেক সময় অনেক অনুন্নত ও উন্নয়নশীল দেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য
ব্যাপক গবেষণা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে ইন্টারনেটে এই সমস্ত এরিয়ার লোকেরা উন্নত দেশের বিভিন্ন আধুনিক পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থা ইত্যাদি অবলোকন করে তাদের দেশেও আধুনিক ও যুগোপযোগী পাঠ্যক্রম ও উন্নততর শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে পারে। শিক্ষকদের পেশাদারি দক্ষতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, এর ফলে শিক্ষার গুণগত ও প্রায়োগিক মান বাড়ছে। শিক্ষকরা এখন আর পিছনের সারিতে নেই, তারা ইন্টারনেটে দেশের এবং বিদেশের বিভিন্ন শিক্ষকদের দক্ষতা পর্যবেক্ষণ করছেন এবং তাদের পাঠদান পদ্ধতি ইত্যাদি তাদেরকে অনুপ্রাণিত করছে। ফলে শিক্ষকরাও নিজেদের দক্ষতা ক্রমেই বৃদ্ধি করছেন। এর ফলে শিক্ষার গুণগত ও প্রায়োগিক মান বাড়ছে, অর্থাৎ শিক্ষকরা এখন শিক্ষার্থীদেরকে উন্নত বিশ্বের শিক্ষকদের অনুকরণে পাঠদান করতে পারছেন। তারা বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট তৈরি ও উন্নয়ন করার মাধ্যমে পাঠদান প্রক্রিয়াকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে সক্ষম হচ্ছেন। শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রেও অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি থেকে শুরু করে তাদের কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত সার্বিক কাজগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ফাইলিং, কর্মী ব্যবস্থাপনা, কর্মচারী, শিক্ষক ইত্যাদি ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থাপনা ইত্যাদি এখন ইন্টারনেট সংযুক্তির ফলে খুব চমৎকার ভাবে সম্পন্ন হচ্ছে। এমনকি বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযুক্তির সাহায্যে খুব চমৎকার ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছেন। ফলে শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে এই যে প্রযুক্তি তা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। এবারে আলোচনা করছি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সম্পর্কে। চিকিৎসা বলতে আমরা কি বুঝি? রোগ নিরাময়ের পদ্ধতিকেই সাধারণত চিকিৎসা বলে। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চিকিৎসার সাথে যুক্ত হওয়ার ফলে চিকিৎসা এখন জনগণের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। অনলাইনে বিভিন্ন ডাটাবেস পাওয়া যায়, যেসব ডাটাবেজে অসংখ্য রোগীর কেস হিস্ট্রি, প্যাথোলজিক্যাল রিপোর্ট, নতুন নতুন ওষুধের উদ্ভাবন, রোগ নিরাময়ের সর্বশেষ অবস্থা এবং অভিজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র সংরক্ষণ করা থাকে। ফলে বিভিন্ন উন্নয়নশীল দেশের চিকিৎসকগণ তাদের রোগীদের ক্ষেত্রে রোগের লক্ষণ অনুযায়ী এসব ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য সহজেই সংগ্রহ করতে পারেন এবং চিকিৎসা সফলভাবে চিকিৎসা করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। স্বাস্থ্যসেবা ও চিকিৎসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছু প্রয়োগ এবার উল্লেখ করছি। রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান। সঠিক চিকিৎসার পূর্বশর্ত হলো যথাযথভাবে রোগীর রোগ নির্ণয় করা। রোগ যদি নির্ণয় করা না যায় তাহলে তো চিকিৎসা করার কোনো অর্থই হয় না, তাই না? এই ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্রপাতি উদ্ভাবন ও সেগুলি ব্যবহারের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। তো আমরা এবার দেখি কি ধরনের রোগ নির্ণয় এবং সেই যন্ত্রপাতিগুলোর রোগ নির্ণয়ের জন্য যে সমস্ত স্বয়ংক্রিয় যন্ত্রপাতি উদ্ভাবন এবং সেগুলির ব্যবহারের কিছু নমুনা আমরা দেখছি।
এখানে একজন রোগীর সিটি স্ক্যান করা হচ্ছে এবং এটা হলো একটা আইসিইউ এর ব্যবস্থাপনা এই সমস্ত মেশিনারিজের মাধ্যমে করা হচ্ছে। ইলেকট্রনিক হেলথ কার্ড ইলেকট্রনিক হেলথ কার্ড বলতে আমরা যা বুঝি তা হচ্ছে কোনো জনগোষ্ঠীর স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো যখন সুনির্দিষ্ট উপায়ে সংগ্রহ করা হয় এবং ডিজিটাল উপায়ে সংরক্ষণ করা হয় তখন সেই পদ্ধতিকে ইলেকট্রনিক হেলথ কার্ড বলে। এই সিস্টেমটি আমাদের দেশে এখনো প্রচলিত নয়, তবে বিদেশে বা উন্নত কান্ট্রিগুলোতে প্রচলিত আছে। এতে করে কেন্দ্রীয়ভাবে নাগরিকদের স্বাস্থ্যের অবস্থা খুব সহজে জানা যায় এবং অল্প খরচে সুচিকিৎসা দেওয়াও যায়। এই যে আমরা একটা ইলেকট্রনিক হেলথ কার্ডের ছবি দেখতে পাচ্ছি। এই ইলেকট্রনিক হেলথ কার্ডে যে বিষয়গুলি থাকে সেই বিষয়গুলি লক্ষ্য করুন। একটা মাইক্রোচিপ, পেশেন্টের ইনফরমেশন, পেশেন্টের ছবি, হেলথ কেয়ার ইন্স্যুরেন্স নাম্বার। সাধারণত উন্নত দেশগুলোতে স্বাস্থ্য বীমা থাকে এবং তার নাম্বারটা এখানে উল্লেখ করা থাকে। আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের দেশেও ইলেকট্রনিক হেলথ কার্ড প্রচলিত হবে এবং তার ফলে রোগীদের রোগ রোগের ক্ষেত্রে রোগ নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ডাক্তাররা পালন করতে পারবেন। কারণ আমাদের দেশে অনেক রোগীর ডাক্তার অনেক রোগী ডাক্তারের প্রেসক্রিপশন হারিয়ে ফেলে, যার ফলে তার পূর্ব রোগ সম্পর্কে অনেক সময় ডাক্তাররা অবহিত হতে পারেন না, যার ফলে সঠিকভাবে চিকিৎসা দেওয়াও ডাক্তারদের পক্ষে সম্ভব হয় না। তো একজন রোগীর পূর্ববর্তী রোগসমূহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা যদি একজন ডাক্তার পান তাহলে খুব সুন্দরভাবেই রোগীর রোগ নিরাময়ে তারা ভূমিকা রাখতে পারেন। এরপরে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে, তার নাম টেলিমেডিসিন। টেলিমেডিসিন হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্য সেবা দেওয়া। এ বিষয়ে লক্ষণীয় যে এই টেলিমেডিসিনের ক্ষেত্রে রোগী এবং চিকিৎসক একই প্ল্যাটফর্মে অবস্থান করেন না। রোগী সশরীরে বিশেষজ্ঞ চিকিৎসকের নিকটবর্তী না হয়েও দূরবর্তী স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে কোন একটা রোগ নির্ণয় কেন্দ্রে গিয়ে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানের চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে পারে এবং এটাই হচ্ছে টেলিমেডিসিন। বর্তমানে আমাদের দেশেও বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে টেলিমেডিসিন পদ্ধতি চালু হয়েছে। আমরা এবার একটা চিত্র দেখছি টেলিমেডিসিনের। যে চিত্র দেখা যাচ্ছে যে কম্পিউটারের ভিতর থেকে একজন চিকিৎসক বাইরে বের হয়ে এসেছেন, অর্থাৎ অনলাইনে যে চিকিৎসা সরাসরি একজন চিকিৎসক করেন দূরবর্তী স্থানের রোগীকে, সেটি হচ্ছে টেলিমেডিসিন। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা
স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে একজন রোগীর সার্বিক অবস্থা একজন ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মী জানছেন এবং দূরবর্তী স্থানের ডাক্তারকে সরাসরি বিষয়টি জানাচ্ছেন। এই দূরবর্তী স্থানে অবস্থানরত ডাক্তার যখন দূরবর্তী স্থানে অবস্থানরত কোনো রোগীকে অনলাইনের মাধ্যমে চিকিৎসা দেন, সেই বিষয়টি হচ্ছে টেলিমেডিসিন। টেলিমেডিসিনের কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো কি তোমরা বলতে পারবে? এই প্রযুক্তির মাধ্যমে দেশের ও বিশ্বের ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা নেওয়া যায়, সরাসরি উপস্থিতির কোনো প্রয়োজন হয় না। এই সেবার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ডাক্তারদের মধ্যে মত বিনিময় ও চিকিৎসা শিক্ষা বিনিময় করা যায়। তো ডাক্তাররা বিভিন্ন রোগ সম্পর্কে মত বিনিময় করতে পারেন এবং পশ্চাৎপদ ডাক্তাররা বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারেন। রোগীর চিকিৎসা সেবার তথ্য বিশ্লেষণ ও সংরক্ষণ করা যায়। নাগরিকগণ মোবাইল ফোনের মাধ্যমে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারেন এই টেলিমেডিসিন পদ্ধতির মাধ্যমে। হাসপাতাল ব্যবস্থাপনা। তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে হাসপাতালে রোগী ভর্তি, সিট বরাদ্দ, বিল প্রসেসিং, রিলিজ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে অটোমেশন পদ্ধতি। এমনকি বিভিন্ন রোগের লক্ষণ, সংক্রমণ ও সচেতনতা বৃদ্ধিতে তৈরি হচ্ছে অ্যানিমেশন বা ভিডিও ক্লিপ। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত সহজ ও সাবলীল হয়ে উঠেছে। অর্থাৎ হাসপাতাল ব্যবস্থাপনার ক্ষেত্রে রোগী, একটা হাসপাতালে থাকা বিভিন্ন কর্মচারী, ডাক্তার, হাসপাতালের বিভিন্ন ফাইল, ডকুমেন্ট ইত্যাদি সর্বক্ষেত্রে যে সার্বিক ব্যবস্থাপনা, এটি হচ্ছে হাসপাতাল ব্যবস্থাপনা। মূল্যায়নের পর্যায়ে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করছি। ই লার্নিং এর কয়েকটি উপকারিতা উল্লেখ করো। দূরশিক্ষণ বলতে কি বুঝো? শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হচ্ছে? ইলেকট্রনিক হেলথ কার্ড কি ও কি কাজে ব্যবহৃত হয়? হাসপাতাল ব্যবস্থাপনা বলতে কি বোঝো? বাড়ির কাজ। এবারে বাড়ির কাজের এই পর্যায়ে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিচ্ছি। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি প্রয়োগের সুফল সমূহ লেখো। টেলিমেডিসিন কি, ওর সুবিধাগুলি উল্লেখ করো। তোমাদের জন্য আমার একটি উপদেশ, তোমরা তোমাদের আত্মাকে লোভ, হিংসা ও পরশ্রী কাতরতা থেকে মুক্ত রাখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আলোচনায় অংশ নেওয়ার জন্য।